হ্যালো, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আমাদের প্রথম ক্লাস। ইংলিশ ফর টুডে ক্লাস 6 মানে হলো ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে যে বইটা আছে এটার নতুন যে এডিশন মানে 2026 সালের যে এডিশন সেখান থেকে আমরা প্রথম ক্লাস শুরু করছি। প্রথমে যে লেসনটা আছে আমরা আজকে সেখান থেকেই শুরু করব। ঠিক আছে? সেটা হলো গোয়িং টু এ নিউ স্কুল। ওকে, তাহলে আমরা শুরু করি। গোয়িং টু এ নিউ স্কুল অর্থ হলো নতুন বিদ্যালয়ে যাওয়া। তোমরা সাধারণত ক্লাস 6 এ নতুন একটা স্কুলে যাও, সেজন্যই হয়তো তোমাদের জন্য এই গল্পটাই প্রথমে রাখা হয়েছে। ওকে, তো প্রথমেই আছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল। এর অর্থ হলো পাঠ শেষ করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে যে বিষয়ে। ওকে, তোমরা যখন এই পাঠটা শেষ করবা তখন তোমরা নিচে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবে সেই বিষয়গুলোর ব্যাপারে সক্ষম হবা। ওকে, তাহলে আমরা দেখি বিষয়গুলা কি। প্রথমেই হলো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দিক। তার অর্থ হলো পাঠ্যাংশ পড়তে ও বুঝতে পারা। দ্বিতীয়তে আছে talk about people's places and familiar objects in short and simple sentences. অর্থ হলো যে লোকজন, স্থান ও পরিচিত বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজ বাক্যে কথা বলতে পারা। তৃতীয়তে হলো রাইট শর্ট প্যারাগ্রাফ। এর অর্থ হলো সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারা। তাহলে বুঝতেই পারছো যে যখন তোমরা এই পাঠ্যাংশটা পড়ে শেষ করবা তখন তোমরা এই বিষয়গুলোতে কি হবা, সক্ষম হবা, যেটা আগেই বলেছিল। ওকে, তাহলে এখন আমরা অ্যাক্টিভিটি 1 এ চলে যাই। এখানে আছে কি, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। এটা অর্থ হলো তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে চলে এসেছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল and his new teacher has given him the following form to fill out. He is going to a new school. এর অর্থ হলো সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের ফর্মটি পূরণ করতে দিয়েছেন। ওকে, তারপর হলো his teacher wants to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরো বেশি জানতে চান। তার শিক্ষক যেহেতু তার সম্পর্কে আরো বেশি জানতে চান তাই তাকে একটা ফর্ম দিয়েছেন এবং তাকে সেই ফর্মটা পূরণ করতে বলা হয়েছে। ওকে, তো আমরা দেখি তরুণ কিভাবে ফর্মটা পূরণ করলো। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। ফর্মটি পড়ো এবং তরুণ নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো। মাই নেম ইজ তরুণ চৌধুরী। আমার নাম তরুণ চৌধুরী। তরুণ তার নিজের সম্পর্কে ফর্মটাতে ইনফরমেশন গুলো দিচ্ছে। তারপর হলো আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches tall। আমার চোখ বাদামি, চুল বাদামি এবং আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা। ঠিক আছে, তারপর হলো 4 নাম্বারে I am good at playing football and drawing. আমি ফুটবল খেলা ও অঙ্কনে ভালো। গুড এট মানে কি? গুড এট মানে হলো ভালো। সে হচ্ছে ফুটবল খেলা এবং ড্রয়িং মানে অঙ্কনে ভালো, সেটাই সে লিখবে। তারপর 5 নাম্বারে হলো মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ ও পড়াশোনা। এখানে হবিস অর্থ হলো শখ আর কালেক্টিং স্ট্যাম্প। কালেক্টিং অর্থ হচ্ছে সংগ্রহ, কালেক্ট অর্থ হচ্ছে সংগ্রহ, তার সাথে অ্যাডজেক্টিভ করা হয়েছে। আর স্ট্যাম্প অর্থ হলো ক্লাস টিকেট অ্যান্ড রিডিং অর্থ হলো পড়াশোনা। ওকে, তারপর 6 নাম্বারে আছে আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ইট পিনাট। আমি হাস্যরসাত্মক বই পুস্তক পড়তে ও চীনাবাদাম খেতে পছন্দ করি। কমিক বুক অর্থ হচ্ছে হাস্যরসাত্মক বই। ওকে, পিনাটস অর্থ হচ্ছে চীনাবাদাম। তারপর 7 নাম্বার হচ্ছে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ সফট ড্রিঙ্ক। আমি সত্যিকার অর্থে কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না। এখানে ফর্মের 7টা পয়েন্ট ছিল, যে পয়েন্ট গুলাতে তরুণ নিজের সম্পর্কে ইনফরমেশন গুলো ফিল আপ করেছে এবং এই ফর্ম থেকে
তরুণের যে টিচার, নতুন যে শিক্ষক, উনি তার সম্পর্কে আরো ডিটেইলস জানতে পারবেন। ঠিক আছে? তো তারপর ওয়ান এ আরেকটা কি আছে? এরকম ফর্ম দেয়া আছে যেটাতে এখন স্টুডেন্টসরা তার নিজের সম্পর্কে লিখবে। যেমন এখানে বলেছে, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। এখন নিচে তোমার নিজের সম্পর্কে একই তথ্য লিখো। মানে তরুণ যেরকম তথ্য দিয়েছিল সেই একই রকম তথ্য তোমাকেও দিতে বলা হয়েছে। ঠিক আছে? যেমন এখানে বলা হয়েছে, মাই নেম ইজ ড্যাশ। ধরো এখানে তুমি বললা যে তোমার যে নাম সেটা। যেমন ধরো যে তোমার নাম কেয়া। মাই নেম ইজ কেয়া। তারপর দ্বিতীয়তে হচ্ছে আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড। এখানে তোমার যে বয়স সেটা দিয়েই পূরণ করতে হবে। ধরো তোমার বয়স 11, তাই তুমি দিলে 11। আই এম 11 ইয়ার্স ওল্ড। তৃতীয়তে আছে আই হ্যাভ ড্যাশ আই ড্যাশ হেয়ার অ্যান্ড আই এম ড্যাশ টল। ঠিক আছে? তো এখানে তুমি প্রথমে বসাতে পারো ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড 4 ফিট অ্যান্ড 2 ইঞ্চেস বা 8 ইঞ্চেস টল। ঠিক আছে? যে যে স্টুডেন্টের ইনফরমেশন দিতে হবে সেটাই। এখানে তারপর ৪ নাম্বারে আছে আই এম গুড অ্যাট ড্যাশ অ্যান্ড ড্যাশ। এর মানে তুমি কিসে দক্ষ, গুড অ্যাট, সেটাই এখানে বসাতে হবে। যেমন ধরো যে তুমি ক্রিকেটে দক্ষ এবং তুমি আর কি হতে পারে? ধরো যে ক্যারম খেলায় দক্ষ, সেটাও তুমি দিতে পারো। আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট অ্যান্ড ক্যারম। ওকে? তারপর ৫ নাম্বারে বলা হচ্ছে মাই হবিস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানে তুমি বসাতে পারো মাই হবিস আর ট্রাভেলিং অ্যান্ড গার্ডেনিং। ঠিক আছে? তারপর 6 নাম্বারে হচ্ছে আই লাইক টু ড্যাশ অ্যান্ড ড্যাশ। এখানেও তুমি দিতে পারো যে আই লাইক টু অপারেট কম্পিউটার অ্যান্ড ইট টি অর কফি। ঠিক আছে? বা চিকেন, যার যেটা পছন্দ, এরকম। তারপর 7 নাম্বার হলো আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ ড্যাশ। মানে তুমি একদম কি পছন্দ করো না সেটাই দিলা। ধরো যে তুমি দুধ খেতে পছন্দ করো না, তাহলে তুমি দিলা যে আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ মিল্ক অর এনিথিং, যা তুমি খেতে পছন্দ করো না বা যার জিনিসটা তুমি পছন্দ করো না সেটাই দিবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এক্টিভিটি বি। এখন বিতে কি আছে? দিতে হলো read the following passage about Torun's first day in the new school। মানে হলো নিচে নতুন বিদ্যালয়ে তরুণের প্রথম দিন সম্পর্কে প্যাসেজটি পড়ো। চলো তরুণের প্রথম দিনের যে এক্সপিরিয়েন্স সেটা আমরা একটু পড়ে নিই। ঠিক আছে? প্রথমে হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিন আনন্দদায়ক বা মজাদার ছিল। ঠিক আছে? তারপর হলো I was going to school with my father in a rickshaw। একটি রিক্সায় বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম। ঠিক আছে? তারপর হলো we reached school after 15 minutes। 15 মিনিট পর আমরা বিদ্যালয়ে পৌঁছলাম। My father said goodbye and left me at the school gate। বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয় ফটকে বা বিদ্যালয়ের যে গেট সেখানে ছেড়ে দিলেন। I went in and found that everyone had gone to class। আমি ভিতরে ঢুকে দেখতে পেলাম যে প্রত্যেকে ক্লাসে চলে গিয়েছে। ওয়েন্ট ইন মানে কি? ওয়েন্ট ইন অর্থ হচ্ছে প্রবেশ করা। এবং তরুণ যখন প্রবেশ করলো তখন দেখলো যে সবাই অলরেডি ক্লাসে ঢুকে গিয়েছে। এরকম দেখার কারণ কি কেউ বলতে পারবা? আশা করি অনেকে বুঝতে পেরেছ। কারণ হচ্ছে সে অলরেডি 15 মিনিট লেট করেছে। তাই সে যখন প্রবেশ করলো তখন দেখলো যে অলরেডি সব স্টুডেন্টসরা ক্লাসে চলে গেছে। ওকে? তারপর সে কি করলো? তারপর করলো কি? I walked into my classroom and found a seat। আমি ক্লাসরুমে ঢুকলাম এবং একটি বসার জায়গা পেলাম। After some time, a teacher came and warmly greeted us। কিছু সময় পর একজন শিক্ষক আসলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানালেন। I found the students very friendly in my new class। আমি বুঝতে পারলাম আমার নতুন ক্লাসের যে বন্ধুরা বা শিক্ষার্থীরা আছে তারা সবাই খুব কি বন্ধুত্ব সুলভ। ফ্রেন্ডলি অর্থ হচ্ছে বন্ধুত্ব সুলভ। আশা করি সবাই প্যাসেজটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তবে এ পর্যন্ত।
ক্লাসে আমরা বাকি লেসনটা শেষ করব। ওকে? সবাই খুব, খুব, খুব ভালো থেকো আর ভালো করে পড়াশোনা করো।